বলছে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেওয়া আছে কি একটা আর দুটা কর্ণ, এই হলো দেওয়া আছে। একটা রম্বস দেওয়া আছে, দুটো কি দেওয়া আছে? এখন কর্ণ হচ্ছে এই চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দু এই চারটা হচ্ছে কৌণিক বিন্দু, ঠিক? এই বিপরীত কৌণিক বিন্দু সংযোগ সরলরেখাকে কি বলে? কর্ণ বলে। তাহলে এখানে দেওয়া আছে কি এবিসিডি একটা কি এবিসিডি একটা, আর এসি আর বিডি দুইটা কি এসি আর দুইটা বিডি দুইটা কর্ণ আমি আঁকি। এই এসি আর এই হচ্ছে বিডি। বাবা কোনো প্যান্টের পকেটেই নেই। এসি আর বিডি দুইটা কর্ণ পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? ও এই ও বিন্দুতে বলছে কি যে বিন্দুতে ছেদ করছে ছেদ বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয়েছে এই কোণগুলো প্রত্যেকটা কি কোণ? সমকোণ। এটা আমাকে প্রমাণ করে দেওয়া লাগবে। কথা কি বুঝছি? আমি লিখবো কি বিশেষ নির্বাচন কি লিখবো? মনে করি এ বি সি ডি একটি রম্বস, এসি আর বিডি দুইটা কর্ণ, এসি আর বিডি দুইটা কি কর্ণ। এটা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে। এই চারটা কোণ প্রত্যেকটা কোণই কি সমকোণ। সমকোণ। এটা আমার প্রমাণ করে দেওয়া লাগবে। বলছে একটা এটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ এর সমদ্বিখণ্ডে সমদ্বিখণ্ডিত করতেছে, এ এর করতেছে, এ এর করতেছে, এ এর করতেছে। তাহলে ঘুরে ফিরে দাঁড়াইলো কি প্রত্যেকটাই কি সমকোণ। তাহলে আমি প্রমাণ করার জন্য আমার টার্গেটটা কি? কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু কোণ সি ও ডি ইকুয়াল টু কোণ এ ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। কথা কি বুঝি? এইটা আমাকে প্রমাণ করে দিতে হবে যে এই প্রত্যেকটা কোণই কত ডিগ্রি? 90। এখন এবিসিডি দেওয়া আছে কি একটা রম্বস। এবিসিডি কি আছে? রম্বস। রম্বস যে আছে একটা চতুর্ভুজ রম্বস হতে গেলে অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব থাকা লাগে। একটা চতুর্ভুজের রম্বস হওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে কয়টা বৈশিষ্ট্য থাকা লাগে নাকি লাগে না? লাগে। সেই বৈশিষ্ট্যগুলো আমার আগে জানা দরকার যে কি কি বৈশিষ্ট্য থাকলে একটা চতুর্ভুজ কি হইতে পারবে? রম্বস হইতে। যেহেতু একটা রম্বস বলছে তার মানে এই চতুর্ভুজের ভিতরে ওই বৈশিষ্ট্যগুলো কি বিদ্যমান আছে, তার জন্যই তো এটা রম্বস হইছে। আমার কথা কি বুঝি? এখন রম্বস হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে চারটা বাহু পরস্পর সমান হইতে হবে। চারটা বাহু পরস্পর কি হইতে হবে? তাহলে এও এই এবি ইকুয়াল টু কি হইতে হবে? বিসি ইকুয়াল টু এডি। এই চার বাহু সমান না হলে এটা রম্বস হবে না। বিপরীত বাহুগুলো সমান্তরাল হইতে হবে। তাহলে এবি সমান্তরাল কি এবি সমান্তরাল সিডি আর এডি সমান্তরাল বিসি। ঠিক নাকি ঠিক না? কথা কি বুঝি? কথা বোঝো? আর বিপরীত কোণগুলো কি হইতে হবে? সমান হইতে হবে। বিপরীত কোণগুলো কি হইতে হবে? সমান। এ কোণ ইকুয়াল টু কি কোণ? আর বি কোণ ইকুয়াল টু এই তিন বৈশিষ্ট্য যার আছে সে কি? তার মানে কি এই রম্বস যেটা এটা রম্বস বলছে এই তিনটা বৈশিষ্ট্যের ভিতরে আছে নাকি নাই? এই তিনটাই আমার উপাত্ত বা মূলধন বা পুঁজি। এটারে দিয়েই আমাকে কি করতে হবে? প্রমাণ করে দিতে হবে যে এই কোণগুলো হচ্ছে কি কোণ? সমকোণ। আমার কথা কি বুঝছো নাকি বোঝো না? আমি আবার বলি, একটা কথা শোনো, যে রম্বস হতে গেলে প্রথম শর্ত, রম্বস হতে গেলে যে চতুর্ভুজের চারটা বাহু পরস্পর সমান, তার মানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কি এডি। এটা হতে হবে রম্বস হতে গেলে। বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে। বিপরীত বাহুগুলো কি হইতে হবে? সমান্তরাল। আর এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আর বিপরীত কোণদ্বয় সমান হইতে হবে। এই তিন বৈশিষ্ট্য যার আছে সে কি রম্বস। এটা কি এই তিন বৈশিষ্ট্যের ভিতর আছে নাকি নাই? যে তোরা রম্বস বলছে তারপরে এই তিনটা বৈশিষ্ট্যের ভিতর মাস্ট বি থাকা লাগবে, বিদ্যমান আছে, যার কারণে কি হইছে রম্বস হইছে। এখন আমার প্রমাণ করে দিতে হবে যে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এরা কি সমকোণ। এখন প্রমাণে আমি গেলাম, খেয়াল করিস। প্রমাণ যদি এদিক তাকা, এবিসিডি রম্বসের, খেয়াল করিস, এবিসিডি রম্বসের, খেয়াল করিস হইছে। এর এবি বাহু ইকুয়াল টু বিসি বাহু ইকুয়াল টু সিডি বাহু ইকুয়াল টু এডি বাহু লেখা যায় নাকি যায় না? চারটা বাহু সমান। এখন যদি এর প্রত্যেকটা বাহুই সমান হয় তাহলে কি অতএব আমি এবি ইকুয়াল টু সিডি লিখতে পারি নাকি পারি না? পারি। কথা বুঝিনি? যদি চারটাই পরস্পর সমান হয় তাহলে এটা সমান হবে নাকি হবে না? হবে। আর এই এডি ইকুয়াল টু কি আমি বিসি লিখতে পারি নাকি পারি না? পারি। আর এবার এবি সমান্তরাল কি লিখতে পারি? সিডি লিখতে পারি।
পারি না? আর এডি সমান্তরাল কি লিখতে পারি? বিসি এডি সমান্তরাল বিসি লিখতে পারি। আর এ কোণ ইকুয়াল টু কি কোণ লিখতে পারি? সি কোণ। সি কোণ। আর বি কোণ ইকুয়াল টু বি কোণ। এটা কি লেখা যাবে নাকি যাবে না? সামান্তরিক। যাবে। হ্যাঁ এখন এই বৈশিষ্ট্যটা কি সামান্তরিকের আছে? আছে আছে। আছে এই বৈশিষ্ট্যটা কি সামান্তরিকের আছে? আছে এই বৈশিষ্ট্যটাও কার আছে? সামান্তরিক আছে আছে। হ্যাঁ এই তিন বৈশিষ্ট্য কার কার আছে? সামান্তরিকের আবার রম্বসের। রম্বসের আছে। তাহলে পৃথিবীর সমস্ত রম্বসই কি? সামান্তরিক। কিন্তু পৃথিবীর সমস্ত সামান্তরিক কি রম্বস হতে পারে না। কারণ কি সামান্তরিকের আবার চারটে বাহু পরস্পর সমান না, খালি রম্বস ওই একটা জায়গায় আগায় আছে। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। তো অতএব চোখ বন্ধ করে বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক। বুঝছি না? হ্যাঁ এখন এবিসিডি যদি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত তাহলে এটাকে একটা সামান্তরিক প্রমাণ করছি। এর এসি আর বিডি দুটো কর্ণ আছে, এরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? তাহলে এই ও বিন্দুতে এরা সমান দুই ভাগে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ওই যে উপপাদ্য সূত্র 3 অনুসারে। আমার কথা বুঝিনি? উপপাদ্য 3 নম্বর সূত্র কি ছিল? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। ঠিক। হ্যাঁ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? এবিসিডি এর একটা কি প্রমাণ করছো তুমি? সামান্তরিক। সামান্তরিক আর এর এসি আর বিডি দুটো কি ছিল? ওরা কোন বিন্দুতে মিলিত হইছে? তো ও বিন্দুতে এরা সমান দুই ভাগে কি হয়ে গেছে? কারণ ওই যে উপপাদ্য 3 রেফারেন্স। হ্যাঁ তাহলে যেহেতু এবি এসি সমান্তরাল, এই এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর কি বিন্দুতে? ও বিন্দুতে কি মিলিত হয় মিলিত হয় হয়। ঠিক। বুঝি? তাহলে অতএব এও ইকুয়াল টু সিও কমা বিও ইকুয়াল টু ডিও। ঠিক। এটা কি বুঝছি? হ্যাঁ বুঝছি এইটুকু কি সবাই বুঝছি? হ্যাঁ এখন প্রশ্ন আর একটা করতে পারতাম, বোকার মতো বসে গেছে সবাই, একজনে প্রশ্নটা করলাম না। আমি তো ভাবতাম প্রশ্নটা আসবে এইখান থেকে। সেটা হচ্ছে কি, বলতে পারতাম স্যার আপনি তো কোন দেখাবেন সমকোণ, কি কারণে ওই সিও বিও ডিও আইনে লাফালাফি করতেছেন? এটা দরকার কি ছিল? জ্যামিতিতে আমার যা দরকার নেই সেটা তো আমি করবো না। আমার তো এটা দরকার নেই, আমার তো প্রমাণ করতে গেছে কোন। আমি কি কারণে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও লিখলাম? এটা তো আমার কোনো যুক্তিকতা নাই। আছে? এখন অবশ্যই যুক্তিকতা আছে, না আমি কেন লিখবো? আমিও তো পাগল না যে ফাও এতগুলো কষ্ট করবো। যুক্তিকতাটা তোমাদের কাছ থেকে আসা দরকার ছিল, যে অন্তত আমি বুঝতাম যে জ্যামিতির কিছুটা মাথায় ঢুকছে। কথা বোঝো। এখন এওসিও আর বিওডিও কেন সমান প্রমাণ করলাম এটা আমার জানার দরকার আছে। দেখো এটা প্রমাণ করার কাহিনীটা কি। আমার টার্গেটটা কিন্তু কি, আমি কিন্তু কোনো সময় যেন ভুলে না যাই, আমি যেন কখনো ভুলে না যাই যে আমি কোন টার্গেটে আগাচ্ছি। আমার টার্গেট কিন্তু এই কোনগুলোর কি দেখানো, এটা আমার মাথার ভিতরে অল টাইম বাজবে বা নক করবে আমাকে যে তুমি ওইটা প্রমাণ করো ওইটা প্রমাণ করো। এখন এও সিও বিও ডিও সমান প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে কি, এই কোনগুলো যদি তোমার সমান প্রমাণ করতে হয় তাহলে তোমার কিন্তু এই ত্রিভুজগুলো সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ ছাড়া তুমি কিন্তু জীবনে কি সমান প্রমাণ করতে পারবা না। এখন সর্বসম যে আমি প্রমাণ করবো, এই ত্রিভুজগুলো নিয়ে আমার সর্বসম প্রমাণ করতে হবে। এই ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে এই বাহুগুলো দিয়ে। কথা বুঝি নাই? এখন এই বাহুগুলো যদি আমি সমান না দেখাই, আমি গার জোরে তো সমান বলতে পারবো না। আমার গার জোরে কি সমান বলার কোনো সুযোগ আছে? আমি এটা আগে প্রমাণ করে নিয়েছি যে এরা সমান, আগে প্রমাণ করে নিয়ে আসছি যে এরা, এখন আমি সর্বসমতার দিকে আগাইতে পারি। এখন আমার মিশন এই চতুর্ভুজগুলো কি করা, সর্বসম প্রমাণ করা। এখন যে কোনো দুইটা ত্রিভুজ তুমি টার্গেট করবা, কয়টা? দুইটা। এখন মনে করো আমি এইটারে আর এইটারে টার্গেট করলাম, বা এইটারে আর এইটারে টার্গেট করলেও হয়, একটা পাশাপাশি দুইটারে টার্গেট করবা। আমি এরে আর এর শীটে এইটা আর এইটা আছে, আমি এইটারে আর এইটারে দেখাইলাম। দেখো চিত্র দেখো, আছে এরকম? বলো পাইছো? এটা কি? এটা এটা এই ও এটা কি? পাইছিস? পাইছিস? এই দুটো ত্রিভুজটা আমি সর্বসম দেখাবো প্রথমে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। সমান মানে কিন্তু 90 ডিগ্রি না। সমান মানে কি 90 ডিগ্রি? আমি সর্বসমতে সমান প্রমাণ করতে পারবো, 90 ডিগ্রি আর একবার প্রমাণ করতে হবে। কথা বলো। আমি বললাম যে আমার আর তামিমের হাইট এক। এখন আমার আর তামিমের হাইট এক মানে কিন্তু আমি আর তামিম 5 ফিট 6 ইঞ্চি এমন কিন্তু না। দুজনের হাইট সমান মানে 5 ফিট 6 ইঞ্চি হবো এমন কোনো কথা আছে নাকি? 5 ফিট 8 ইঞ্চিও তো হইতে পারি। কিন্তু এটা শিওর, ও যদি 5 ফিট 8 হয় তাহলে আমিও কত? 5 ফিট 8। যেহেতু দুজন সমান প্রমাণ করতেছি, এখন আমি এই দুটো ত্রিভুজ দিয়ে সর্বসম প্রমাণ করে এই কোণটা আর এই কোণের সমান বলতে পারি, কারণ দুটো কোণ দেখতে কি একই রকম। আমার কথা বোঝো নাকি বোঝো না? বুঝি। বুঝি? তো আমি আগে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাই। কেমনে দেখাবো? দেখো ত্রিভুজ এ ও বি, ও ত্রিভুজ এ ও ডি এ, পাইছো?
এর এবি বাহু আর এর এডি বাহু কি সমান বলা যায়? হ্যাঁ, যায়। কি কারণে? সবই সমান। কারণ প্রত্যেকটা বাহু সমান ছিল, এবি আর এডি অবশ্যই সমান হয়ে যাবে। রম্বসের 4 বাহু 2 বাহু, তাহলে আমি বলতে পারি এবি ইকুয়াল টু কি? এবি এডি এডি। পারি? হ্যাঁ এর বিও আর এর ডিও কি বলতে পারি? সমান। বিও ইকুয়াল টু ডিও বলতে পারি না? পারি। এই যে বিও আর ডিও সমান, ঠিক। আর আর এই বাহুটা কি দুইজনের ভিতরে সাধারণ বিদ্যমান? বাহু। তাহলে এই এও কি বাহু? সাধারণ বাহু। এও হচ্ছে। সাধারণ বাহু। এখন একটা ত্রিভুজের 3 বাহু, এই ত্রিভুজের 3 বাহু যদি ওই ত্রিভুজের 3 বাহু সমান হয় তবে ত্রিভুজটা কি? সর্বসম। তাহলে অতএব ওই সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম সর্বসম ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি। ডি। সর্বসম কথার অর্থ কি? সব সমান। একরকম একই দেখতে সবকিছু সমান। একই রকম দেখতে সব সমান। ওই ত্রিভুজ দুটোর মধ্যে বিদ্যমান একই রকম দেখতে সবকিছু সমান। তাহলে এই ত্রিভুজটা কি সর্বসম প্রমাণ করছো? হ্যাঁ। আমার মিশন তো এটার আর এটার সমকোণ দেখানো। হ্যাঁ তো আমার তো লাগবে, আমার আর বাকি কিছু লাগবে। তো আমি অতএব বলতে পারি যে কোণ এ ও বি সমান কোণ কি? এ ও বি। এটা সমান বলতে পারি না? পারি বলতে? ইয়েস স্যার। এরা সমান, আমি এটা কি বলতে পারি? পারি। সমান মানে কি 90 ডিগ্রি? হ্যাঁ। না, সমান মানে 90 ডিগ্রি না, তবে সমান মানে কিন্তু সমান। যে দুইজনের পরিমাপ কিন্তু একই। এখন যে কোনো একটা 90 ডিগ্রি দেখানো মানে দুটোই 90 ডিগ্রি। আমার কথা কি বোঝা গেছে? এখন আমি 90 ডিগ্রির দিকে আগাচ্ছি। মনে কর এই হচ্ছে একটা কোণ আছে, দেখ পাইস কিনা দেখ ওই চিত্রটাই, বি ও ডি পাইছিস? বিওডি পাইছিস? এই কোণটা কত ডিগ্রি? 180। এটা কিন্তু 180 ডিগ্রি, এক সরল কোণ বা দুই সমকোণ। আমার কথা কি বোঝো নাকি বোঝোনি? বিওডি কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, এক সরল কোণ বা দুই সমকোণ। এক সরল কোণ দুই সমকোণ বা 180 ডিগ্রি কি একই কথা? আমার কথা কি বোঝো? তাহলে আমি লিখতে পারি কোণ বিওডি ইকুয়াল টু কত ডিগ্রি? 100। আমি এখানে লিখবো, এখানে লিখবো, ওটা তো পাওয়া যাবে ভিডিওতে, পরে পাওয়া যাবে না? পুশ দিয়ে দিয়ে লিখবি, পুশটা তো পাউস। এই খেয়াল কর, তাহলে কোণ বি পজ বিওডি ইকুয়াল টু কত? এক সরল কোণ ইকুয়াল টু দুই সমকোণ। দুই। পারি, লিখতে পারি? কথা বোঝো? এই বিওডি কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা সরল রেখার পর যদি একটা কোণ উৎপন্ন হয় ওটা আছে কত? এক সরল কোণ বা 180 ডিগ্রি বা দুই সম। ওই যুক্তিতে আমি এটা পারি। এখন এই বিওডি কোণটা যদি আমি এই জায়গাতে টান দিই, এই জায়গাটা এই আছে, এই যে এটা হ্যাঁ আছে, তাহলে এওবি কোণ আর এওডি কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে বা এই বিওডির পরিবর্তে কি লিখতে পারি? কোণ এওবি প্লাস কোণ কি? এওডি ইকুয়াল টু দুই সমকোণ। দুই সমকোণ। সমকোণ। পারি না লিখতে? হ্যাঁ কথা বল। যেহেতু এখন এই দুটোর যোগফল কত পাইছিস? দুই সমকোণ। দুই সমকোণ পাইছিস। হ্যাঁ। আবার এরা দুজন পরস্পর কি ছিল? সমান। আবার একে যোগফল কত? দুই সমকোণ। এখন আমার আর ওর দুজনের টাকার পরিমাণ সমান, আবার দুজনের টাকাই হচ্ছে 20 টাকা মোট। দেখ একজন কত পাইছি? 10। এবার এরা দুজনের যোগফল কত? দুই সমকোণ। দুই সমকোণ। আবার এরা দুজন পরস্পর কি সমান। দেখ একজন ভাগে কত পাইলো? অর্ধেক করে। অর্ধেক করে কত? এক সমকোণ বা 90 ডিগ্রি। বুঝি নাই? হ্যাঁ, বুঝছি। তাহলে যেহেতু কোণ এওবি ইকুয়াল টু কোণ কি? এওডি। এওডি, ঠিক। এরা দুজন পরস্পর কি? তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ এওবি ইকুয়াল টু কোণ এওডি ইকুয়াল টু এক কোণ। কোণ বা 90 ডিগ্রি। বুঝি নাই? হ্যাঁ। আচ্ছা, যদি এখন খেয়াল কর এই দুটোটা যেভাবে দেখাইছিস, এরা 90 ডিগ্রি দেখাইছিস, হ্যাঁ। এবার এই দুই ত্রিভুজ দিয়ে একইভাবে দেখানো যায়। খেয়াল কর, এবার এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু কি, আর এটা কি বাহু? সাধারণ বাহু। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান? হ্যাঁ আবার এদের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার এরা দুজন পরস্পর কি সমান। তাহলে এক একজন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই প্রমাণটা যেভাবে করছে এই প্রমাণটা কি একই প্রমাণ? হ্যাঁ। এবার এই দুটোরও ঠিক একইভাবে করা যায়, আবার এই দুটোরও ঠিক একইভাবে, যায়। তাহলে একইভাবে সবকটা এবার করা যায়। হ্যাঁ। আর কি লাগবে? না। তাহলে আমি কি লিখবো? অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায় যে কি কদি কোণ এ না বিওসি, কোণ বি বিওসি ইকুয়াল টু কোণ কি? সিও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। ডিগ্রি। এই জ্যামিতি।